বসে আমার বাপ। হাই গাইস, আজকের আমি একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে পটলের ভাজা বলতে পারো, পটল কুরমা বলতে পারো। আর খুব সুন্দর রেসিপি, এটা একবার খেলে জিভে লেগে থাকবে। তো আমি আজকের একটা রেসিপি না, দুটো রেসিপি দেখাবো। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এবং পটলের কোরমা বলতে পারো, পটল ভাজা বলতে পারবেন, পাকা পটলের কি একটা বলে জানি না। তো যাই হোক, আমি না দেখে পেঁয়াজ কাটা স্টার্ট করে দিয়েছি। আলু পেঁয়াজ সবই কাটতে পারি, জানো। আমি আসলে ট্যালেন্টেড ভেরি। তো সত্যি এটা ট্যালেন্টেডের ব্যাপার। আমি না দেখে সব কিছুই কাটতে পারি, কুমড়ো আলু বেগুন পটল যা দেবে সব কিছু, এভরিথিং। তো যাই হোক, কথা না বলে আমরা আস্তে আস্তে শুরু করি আজকের রেসিপি, পটল ভাজাটা। তো আমি এখানে 4টে ডিম রেখেছি। আর দেখতে পাচ্ছ পেঁয়াজ লাগবে, কাঁচা ঝাল লাগবে, আদা রসুন লাগবে, পটল লাগবে। পটল কিন্তু পাকা পটল, যেগুলো আমি চামচ দিয়ে একটা একটা করে বার করে নিয়েছিলাম, তোমরা চাইলে বার করতে পারো। আর এখানে পুঁই শাকগুলো ওয়াশ করছি। কাটার পরে ভালো করে ধুতে হবে, কারণ পুঁই শাকের গায়ে অনেক ধুলো থাকে ভাই। তারপর তেল দিলাম, তারপর পেঁয়াজগুলো দেব, লাল করে নেব, তারপর পটলগুলো দিতে হবে। দিলে তারপরে পটল দিয়েছি, ডিম দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুন, ব্যাস। তারপরে এবার মশলাগুলো দেবো, কারণ এত টাইম নেই, লং ভিডিও হয়ে যাবে, সেই কারণে আমি দেখাতে পারিনি। তো যাই হোক, হলদি দিচ্ছি। হলদি দেওয়ার পরে এটা আমি দিচ্ছি গুঁড়ো ঝাল। আর তারপরে আমি দিচ্ছি, এটা হচ্ছে মিট মশলা। তারপর দিচ্ছি জিরে মুড়ু। তারপর ভালো করে নিলাম। তারপর আরও গোল্ডেন কালার হবে, তখন তোমরা নামিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। সেকেন্ডটা হচ্ছে আমি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে পুঁই শাকটাকে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে তারপর পুচকে উঠে গেল, কোলে নিয়ে তারপর রান্না করতে হবে। দ্বিতীয়, ওইখানে যখন শুকিয়ে গেল, নুন, তারপর আরও যা যা মশলা লাগে, হলদি, তারপর এটা ছিল, গুঁড়ো মরিচ, তারপরে একটু লবঙ্গ, তারপরে মিট মশলা, তারপরে এলাচ, আর লাস্টে তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে 1 ঘন্টা ধরে। তারপর করব, আদা রসুন দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছকে ঢেলে দিলাম। আর হ্যাঁ, লাস্ট পর্যন্ত এরকম দেখালো। আর ওয়াটার দিতে ভুলবে না, পানি তো দিতেই হবে। তো জল দিতে আমি মনে হয় ভুলিনি অ্যাকচুয়ালি। এই তো জল দিচ্ছি। তারপর জল দেওয়ার পরে আর পুচকে নিয়ে কিন্তু রান্নাটা করছি, আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে। কিন্তু হ্যাঁ, যাদের বাচ্চা কাচ্চা রয়েছে রান্নাঘরে নিয়ে যাবে না, কারণ তেল ছিটকালে হানিকারক হতে পারে বাচ্চাদের। আর আইসক্রিম এলো, আইসক্রিম খেতে গিয়েছিলাম, তারপর তরকারিটার সাথে হয়ে গেল। তারপর বাচ্চার সাথে একটু খেলাধুলো করেছি। তারপরে আমার ছিল আজ